হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা বাইকারের জন্য সবথেকে যে খারাপ খবরটা সেটা দিয়ে আজকের ভিডিও শুরু করতে হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শাওন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ওকে, লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। কালকে একটা বাইক চুরি হয়ে গেছে এই মাঝখান থেকেই। নিজের গ্যারেজ থেকে যখন বাইক চুরি হয়ে যায় তখন আসলে খুবই খারাপ লাগে। যে তো আমার বাইকটা আসলে এখানে থাকে নিয়মিত, আর এইখান থেকে বাইকটা চুরি হয়ে গেছে। তো আসলে বাইক চুরি হয়ে গেছে, ঘটনাটা আসলে গ্যারেজ থেকে ওইভাবে সুন্দর করে ক্লিয়ারলি বলতে পারিনি বা বুঝাইতে পারিনি। যে জিনিসটা হয়েছে ওইটা হচ্ছে আমাদের নিজের গ্যারেজ, মানে আমরা ওই বাসাতে ভাড়া থাকি। তো ওই রমজান মাসে তো এমনি একটু চুরি ডাকাতি ওই প্রচুর লেভেলে হয়, আর বর্তমান শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে তো আরও বেশি ছিনতাই ডাকাতি এই ধরনের যে ক্রাইমগুলো সেগুলো কিন্তু প্রচুর লেভেলে বেড়ে গেছে। এইটার জন্য আসলে নতুন সরকারকে দায়ী করবো নাকি শেখ হাসিনাকে দায়ী করবো আমি নিজেও জানি না। এইটার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না ওই রকম গুরুতরভাবে। কেন যে নেওয়া হচ্ছে না সেটাও জানি না। এসএফ যে বাইকটা ওইটার কিন্তু ঘাড় লকটা ছিল না কিছুই। তখন মানে চোর নিজের মনে করে বাইকটা বের করে মাত্র 14 মিনিটের ভিতরে গাড়িটা ঘোরায় বের করে নিয়ে চলে গেছে। সিকিউরিটির কথা যদি বলতে যাই একদমই বাজে, মানে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে আসলে সদরঘাট। আর এই কথাটা কেন বলতেছি, দেখে কিন্তু মনে হচ্ছে অনেক সুন্দর, মানে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো একটা পরিবেশ। কিন্তু ওইখানে সিকিউরিটি থাকে, কিন্তু সে হচ্ছে 9টা পর্যন্ত ঘুমায়। এবং সকালে ফজরের নামাজ পড়ে যদি আপনি বড় গেট খুলে রাখেন তাহলে চোর কেন আপনার বাইক নেবে না, মানে চোরকে আর সহযোগিতা করা হয়েছে এরকম একটা অবস্থা। তো এইটাই ছিল কাহিনী। এই সিকিউরিটির অবহেলার জন্যই কিন্তু আজকে বাইকটা চুরি হয়েছে, না হলে কিন্তু এরকম চুরি হওয়ার কথা ছিলই না। তো আসলে আমি আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে যেখানে যে অবস্থানেই বাইক রাখেন অবশ্যই ডিস্ক লক একটা জায়গায় 2টা লাগানোর চেষ্টা করবেন, আর পাশাপাশি যতটুকু সেফটি মেনটেন করা যায় সেটা করবেন। যদি সন্দেহ মনে হয় গ্যারেজটা চেঞ্জ করে অন্য একটা গ্যারেজে রাখেন, কারণ ঈদের আগে ঈদের পরেও প্রচুর লেভেলে ডাকাতি ছিনতাই করা হবে। আমি একটা ভিডিও করছিলাম যে এই ঈদে প্রচুর লেভেলে ডাকাতি হবে, ছিনতাই হবে, কারণ ঈদের সময় ছুটিতে সবাই বাড়ি চলে যায়। তারপরে হচ্ছে আপনার ঢাকা শহর পুরো ফাঁকা থাকে, রাতে বেরোনোটা সব থেকে বেশি রিস্কি হবে। মানে আমার সামনের বাইক নিয়ে গেছে, আমারই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, মানে আমি নিজেই মানতে পারতেছি না। আর আমি এটাও ভাবতেছি যে আমি আসলে মানে আমার বাইক নিয়ে গেলে আমি কি করতাম। আমি মনে হয় দ্বিতীয়বার আর বাইকটাই কিনতে পারতাম না। যে বড় ভাইয়ের বাইকটা হারাইছে ওই বড় ভাইয়ের মতন আমিও বাইকটা আসলে ঘাড় লক দিয়ে রাখতাম শুরু, কিন্তু যখনই এই ছিনতাই ডাকাতি শুরু হয়েছে তখনের পর থেকে আমি হচ্ছে মানে ডিস্কের লক দেওয়া শুরু করি। তো ওই কারণটাতেই আমার আসলে বাইকটা আজকের জন্য বেঁচে যায়, কারণ একটা চোর তো সিন্ডিকেট করে আসে। আমারটাও যদি নিয়মিত লক খোলা থাকতো তাহলে কিন্তু আমারটাও নিয়ে যেতে পারতো। তো এইটাই আসলে অবস্থা। আমার কপালটা ভালো আল্লাহর রহমতে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। বাইক চুরি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতন আসি তাহলে, আল্লাহ হাফেজ।